10 জন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী 9 জন, তবুও পরীক্ষায় পাশ করেনি কেউই। প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এমনই তথ্য মিলেছে একটি উচ্চ বালিকা বিদ্যালয়। স্কুলের এমন ফলাফলে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। 1988 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির এমন ফলাফলে ক্ষুব্ধ স্থানীয় লোকজন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাও। মোহাম্মদ শরফুদ্দিন জীবনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। এক শিক্ষার্থীও পাশ করতে না পারা শিক্ষা প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর তেরোটেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুলটির 10 শিক্ষক মিলেও পাশ করাতে পারেনি 9 শিক্ষার্থীকে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। প্রতিষ্ঠানটি থেকে এবার মানবিক বিভাগে 8 ও বাণিজ্য বিভাগ থেকে 1 জন সহ মোট 9 শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, অথচ 9 জনই হয়েছে অকৃতকার্য। স্থানীয় ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন শিক্ষার্থীও যে প্রতিষ্ঠান থেকে পাশ করে না, সেই স্কুলের শিক্ষকরা করেন কি? ফার্স্ট তো একজন করার কথা, 2 জন ফাঁস করতো, তারা মনের বোঝান যেত। 5 জন ফাঁস করতো, মনের বোঝান যেত। ছাত্রী হয়েছে 8-10 জন, 8-10 জন দড়িয়ে ফেল করছে, তো এটা মধ্যে কিরম লেয়া পড়াবো? শিক্ষক আমরা অনেকদিন গাড়ি গেছি, যেমন আজকে মনে করেন গেছি, হঠাৎ করে গেছি, যাওয়া খাওয়া দেওয়া দেখি শিক্ষক একজন 2 জন নাই, এমনও হয়। তাইলে এটি তারা গাত্তি না, এই কারণে কিন্তু তারা আমার মনে হয় এই অবস্থায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, স্কুলটিতে মানবিক, ব্যবসা ও বিজ্ঞান এই 3টি শাখায় চালু রয়েছে। বিগত পরীক্ষাগুলোতে শতভাগ শিক্ষার্থী পাশ করলেও এবারের ফলাফলে হতাশা ব্যক্ত করেন তিনিও। প্রত্যন্ত এলাকা হওয়ায় দুর্বল শিক্ষার্থীদের গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান স্কুল প্রধান। আসলে আমরা তো শতভাগ চেষ্টা করেছিলাম, এমনকি আমি অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছি, তাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ করেছি এবং তাদের অভিভাবকদের নিয়ে আলোচনা করেছি। তারা অভিভাবকরা আমাদের স্বাক্ষর করেছে কাগজে। এর ফলে তারা চেষ্টা করছে, আমরা পরীক্ষা পর্যন্ত তাদেরকে চেষ্টা করছি, কিন্তু এই হতাশাব্যঞ্জক ফলাফলের জন্য আমরা সকলেই মর্মাহত এবং হতাশাগ্রস্ত। মাত্র 9 শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়, সেখানেও স্কুলের এমন ফল লজ্জাজনক বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার মাকসুদা। এর কারণ খুঁজে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটাতে আসলে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষক না থাকায়, নিয়োগ সংক্রান্ত জটিলতা থাকায় হয়তো এই কাজটি হয়েছে। তারপর আমরা শোকজ করেছি, দেখি ওনারা কি জবাব দেয়, হয়তো সেই আলোকে আমরা ব্যবস্থা নেব। কিশোরগঞ্জ জেলায় এবছর 446টি শিক্ষা প্রতিষ্ঠানের 38,686 শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে 29,921 শিক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,936 জন। সুরুজ আহমেদ, কালবেলা।